الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সারা দুনিয়ার মুসলমান আজ হইয়াছে দিশেহারা ইমানের মতো মূল্যবান সম্পদ হইয়াছে হাতছাড়া মুসলমান আজ হাতের পুতুল বিধর্মীর হাতিয়ার তাহাদের হাতে ধরা পড়িয়াছি মোরা নাহি বুঝি কারো নিস্তার ইসলামের ক্ষতি হইতেছে বেশি এই মুসলমানের দ্বারা তাই পবিত্র ভূমি জেরুজালেম এই মুসলমানের হাত ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, রাস্তা পথে ঘোরাফেরা করতেছেন, সকলে মাহফিলের মঞ্চে চলে আসুন। আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে একটু জিকির করুন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 নেই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সৃষ্টি জগতের স্রষ্টা মহান সমহিমায় তিনি চির মহান সৃষ্টি জগতের স্রষ্টা মহান সমহিমায় তিনি চির মহান হুকুম মানে তার চন্দ্র তারা হুকুম মানে তার চন্দ্র তারা নীল আসমানের ঝর্ণা ধরা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া এক খোদার পর দুই খোদায়া তিন খোদা মোরা কিছু মানি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কেন্দ্র করে
আমাদের সকলকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? একটু জোরে বলেন ভাই। এই মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহ তাআলা ইবলিসের মতো পাপীকেও আল্লাহ তাআলা ক্ষমা করার ঘোষণা দিয়েছিলেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজ থেকে বহু বছর আগের ঘটনা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। কি আপনারা অনেকে শোনেন নাই? শুনছেন। যারা শোনেন নাই বা শুনছেন মনে নাই, একটু ভালো করে শোনেন। আল্লাহর নবী মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে সরাসরি সামনাসামনি হয়ে কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন তুর পাহাড়ে। তো রাস্তার পাশে ইবলিস শয়তান কোনো কারণবশত সে দাঁড়িয়েছিল। তো ইবলিস শয়তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মুসা নবীকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন তুর পাহাড়ে, আমি ভালো করে জানি। তো আল্লাহ রব্বুল আলামিনকে আমার একটা মেসেজ দিবেন, আমার পক্ষ থেকে একটা আল্লাহকে কথা বলবেন। আল্লাহ তাআলা এই কথার জবাব কি দেয়, এই মেসেজটা রিসিভ করে আল্লাহ তাআলা কি অ্যান্সার দেন, সেটা আমাকে এসে আপনি জানাই দিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হেসে দিয়া বললেন, হে ইবলিস, তুই আবার আল্লাহ কি বলতে চাস? ইবলিস শয়তান বলে, ওগো পয়গম্বর মুসা, আমি আল্লাহর কাছে এই মেসেজ দিতে চাই যে আল্লাহ তাআলা আমার মতো ইবলিসকে, আমার মতো পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিস শয়তানকে বললেন, ইবলিস, তুমি আল্লাহকে যে মেসেজ দিতে চাও, এই মেসেজটা আমি আল্লাহ রব্বুল আলামিনকে দিয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন এই মেসেজটা রিসিভ করার পর আল্লাহ তাআলা কি অ্যানসার দেয় আমি তোমাকে এসে জানাই দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহর সঙ্গে যখন কথা বলতেছিলেন সরাসরি আল্লাহর সামনে, পয়গম্বর মুসা নবীও সামনে, সামনাসামনি যখন কথা বলতেছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, আসার পথে ইবলিস শয়তান রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। ইবলিস শয়তান বলল, আল্লাহকে গিয়া বলবেন আমার মতো ইবলিসকে আল্লাহ ক্ষমা করবে কিনা। ও গো আল্লাহ, আপনি ইবলিসের মতো পাপীকে ক্ষমা করবেন কিনা ইবলিস জানতে চায়। আপনারা জোরে আওয়াজ দিয়া বলবেন, বুঝে থাকলে ইবলিসের মনের খবর আমার আল্লাহ জানেন কি জানেন না? এই দিকের লোকেরা বললেন না, ইবলিসের মনের খবর আমার আল্লাহ জানেন কি জানেন না? ইবলিস শয়তান পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলছেন, আল্লাহ সবকিছু শুনছেন কি শোনেন নাই? আরো জোরে বলেন। মুসা নবী আর ইবলিসের মধ্যে সাক্ষাৎ হয়েছে। ইবলিস কি বলছে, পয়গম্বর মুসা নবী কি বলছেন, দুইজনে একে অপর কি বলছেন, কি বলা হয়েছে জোরে বলেন। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর মুসা, ইবলিসের মধ্যে যখন তোমাদের মধ্যে কথা হয়, আমি আল্লাহ তাআলা সবকিছু শুনেছি, সবকিছুই জানি। তারপরেও তোমাকে বলে দেই পয়গম্বর, ওগো পয়গম্বর মুসা,
ইবলিস শয়তান সত্যিকার অর্থে কিন্তু আমার কাছে ক্ষমা নেওয়ার জন্য এই মেসেজটা দেয় নাই। আমি ইবলিসের মনের খবর ভালো করে জানি। ইবলিস হলো বড় অহংকারী, মহা অহংকারী। জোরে বলেন ঠিক কিনা? ইবলিস বড় অহংকারী, যার ভেতরে অহংকার, তাকাব্বুর। মুসলমান ইমানদার বুঝতে হবে ইবলিসের মতো স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পয়গম্বর মুসা, ইবলিসের মনের খবর আমি ভালো করেই জানি। তবে তারপরে তোমাকে বলে দেই, ইবলিস শয়তান কেন আমি আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য মেসেজটা দিয়েছে। এটা শুধু মৌখিক বলেছে, কিয়ামতের ময়দানে ইবলিস শয়তান আমি আল্লাহকে সে কথা দিয়ে আটকাতে চায়। অর্থাৎ আমি যদি বলি ইবলিসের মতো পাপীকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না, এই কথাটা যদি বলি, এই ইবলিস শয়তান কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে, হাসরবাসীদের সম্মুখে আমি আল্লাহকে প্রশ্নবিদ্ধ করবে যে আল্লাহ, আমি তো মুসা পয়গম্বরের দ্বারাই আমি ক্ষমার মেসেজ দিয়েছিলাম, আপনি মেসেজটা রিসিভ করে আপনি অ্যান্সার দিয়েছেন, ইবলিসের মতো পাপীকে আমি আল্লাহ ক্ষমা করব না। এই কথাটা যদি আমি বলি, হাসরের ময়দানে ইবলিস শয়তান আমাকে হাসরবাসীদের সামনে প্রশ্নের সম্মুখীন করবে। এই জন্য আমি আল্লাহ তার মেসেজটা রিসিভ করে অ্যান্সার দিয়ে দিলাম, ও পয়গম্বর, ইবলিস শয়তানকে জানায় দাও, ইবলিস শয়তানকে আমি আল্লাহ তাআলা একটা শর্তে ক্ষমা করব। আমি আল্লাহ তাআলার একটা শর্ত যদি মেনে নেয়, আমি আল্লাহ তাআলা ইবলিসের মতো পাপীকেও ক্ষমা করে দিব, তার একটা কোনো পাপ আমি আল্লাহ রাখব না। আর জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, কোন শর্তে আপনি ইবলিসের মতো পাপীকে ক্ষমা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, সবাই তোমরা আদমকে সেজদা দাও। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আস্তে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, শোনেন, আল্লাহ কত বড় ক্ষমাশীল। আল্লাহর মতো ক্ষমাশীল দুনিয়াতে কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আমি যখন সমস্ত ফেরেশতাদেরকে বললাম, ওই ফেরেশতাদের মধ্যে ইবলিস শয়তানও গণ্য ছিল। তখন কিন্তু ইবলিস শয়তান হয় নাই, তখন ইবলিস শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা। কোরআন হাদিসের ভাষায় ইবলিস শয়তান সেই সময় ছিল মুআল্লিমুল মালাইকা। মুআল্লিমুল মালাইকা শব্দের অর্থ হলো সমস্ত ফেরেশতাদের টিচার, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, এই ইবলিস শয়তান ফেরেশতারা সহ ইবলিস শয়তানকে সহ আমি আল্লাহ বললাম, সবাই তোমরা আদমকে সেজদা দাও। আমি আল্লাহ তাআলা হুকুম করার সঙ্গে সঙ্গে ফাসাজাদু, সব ফেরেশতারা সেজদা দিল, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস শয়তান সেজদা দিল না। লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মাঝখানে ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে, সব ফেরেশতারা সেজদায় পড়ে গেছে। আমি আল্লাহ তাআলা ইবলিসকে বললাম, ইবলিস রে, তুমি সেজদা না দিয়ে
এই লক্ষ কোটি কোটি অসংখ্য ফেরেশতারা সিজদা দিয়েছে, তুমি কেন মাঝখানে দাঁড়িয়ে আছো? ইবলিস শয়তান বলে, আল্লাহ আমি আদমকে সিজদা দিতে পারি না। আমি বললাম, ইবলিস রে আদমকে কেন সিজদা দিবা না? ইবলিস শয়তান বলে, আমি আল্লাহ আমি একটা যুক্তি পেশ করতে চাই। আমি বললাম, কি যুক্তি পেশ করতে চাও? ইবলিস শয়তান তখন যুক্তি পেশ করা শুরু করে দিল। ইবলিস বলে, আল্লাহ আমি হইলাম আগুনের তৈরি, আগুন যদি জ্বালায় দেওয়া হয় দাউ দাউ করে উপরের দিকে চলে যায়। জোরে বলেন, যায় কি যায় না? মাটি যদি হাত থেকে ছেড়ে দেন মাটি কোথায় যায়? উপরে যায় না নিচে? তাহলে মাটির স্বভাব হলো নিচে যাওয়া। আদম হইল মাটির তৈরি, আর ইবলিসকে আল্লাহ বানাইছেন আগুন দিয়া। আগুন জ্বালাই দিলে দাউ দাউ করে উপরের দিকে চলে যায়। ইবলিস শয়তান আল্লাহকে যুক্তি পেশ করে, আল্লাহ আগুনের স্বভাব হইল উপরে যাওয়া, মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। সুতরাং আদমের মর্যাদা নিচে, যেহেতু সে মাটির তৈরি। আমার মর্যাদা উপরে, আমি যেহেতু আগুনের তৈরি। এই জন্য আমি আদমকে সেজদা দিতে পারি না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, ওই ইবলিস শয়তান যেই সেজদাটা আদমকে দেয় নাই, ওই সেজদাটা যদি এখনো সে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের অর্থ কি? আল্লাহ আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। যেই সেজদাটা আদমকে দেই নাই, ওই সেজদাটা আমি এখন পালন করে নিলাম। আল্লাহ তোমার কাছে মাফ চাই। এই ইবলিস শয়তান যদি এই শর্তটা মেনে নেয়, আমি আল্লাহ তাআলা ইবলিসের মতো পাপীকেও ক্ষমা করে দিব। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান ইমানদার কলিদার টুকরা যুবক ভাইরা, এ মুসলমান মুরব্বী বাবাদিরা,
মা বোনেরা, আল্লাহ তাআলা যদি ইবলিসের মতো পাপীকে ক্ষমা করতে পারেন, কোন শর্তে? ইবলিস যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার ভুলটাকে মেনে নেয়, ইবলিসের মতো পাপীকে যদি আল্লাহ ক্ষমা করেন, তাহলে আপনি আমি ইবলিসের চেয়ে বড় পাপী কিন্তু না। ইবলিসের চেয়ে অবশ্যই আমরা ছোটখাটো পাপী। আমরা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ এই খোরাগাছ মোরলপাড়া ওসমানিয়া বালিকা হাফিজি মাদ্রাসার প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে অংশগ্রহণ করিয়া 12টা সাড়ে 12টা পর্যন্ত কোরআনের আলোচনা শ্রবণ করে আখিরি মোনাজাত করে তোমার দরবারে কান্নাকাটি করি। আল্লাহ তোমার কুদরতি পায়ে গড়া দিয়া কান্নাকাটি করি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যদি এইরকম গড়া দিয়ে আল্লাহর কুদরতি পায়ে কান্নাকাটি করা যায়, এ মুসলমান, মত করে হও, নেশা করে হও, যত প্রকার অপরাধী হও না কেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলে, অর্থাৎ আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বান্দা বান্দির উপর সন্তুষ্ট হয়। যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে তওবা করে না, আল্লাহর কাছে ক্ষমা চায় না, আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হন। গুনাহগার যখন গুনাহ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করে, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ ওই পাপীর উপর, ওই গুনাহগার ব্যক্তির উপর আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে আখিরি মোনাজাত পর্যন্ত কোরআন হাদিসের কথাগুলি শ্রবণ করে আখিরি মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি কিন্তু 12টা পার করাবো না ইনশাআল্লাহ, 12টার মধ্যেই মোনাজাত করব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন না হাত তুলে দেখান। কি বলবো সেটা শুনতে হবে, আগে শুনে ভালো করে শুনে হাত তুলতে হবে। এবার হাত তুলে দেখান কে কে থাকবেন না। বুঝছেন? আলহামদুলিল্লাহ, হাত তুলে দেখান। 12টা পর্যন্ত বয়ান হবে ইনশাআল্লাহ, 12টা পর্যন্ত বয়ান হবে। 11টা 25 মিনিট, আমি 12টায় উঠছি সম্ভবত, সরি 11টা আগে উঠলাম কি পরে উঠলাম জানি না, যাই হোক। আর 35 মিনিট আলোচনা হবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যদি 5-10 মিনিট বাড়ানো হয় তাহলে আপনাদের অনুমতি নিয়ে বাড়াবো, তবে আমার ওয়াদা ঠিক রাখবো, যখন 12টা বাজবে আমি আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে বাড়াবো 2-4-5 মিনিট। তবে আমি আপনাদের বক্তা হইলাম 6 তারিখের, 7 তারিখে তো আমি ওয়াজ করতে পারি না, কি বলেন? 7 তারিখে ওয়াজ করতে পারি? হ্যাঁ, আমি করব না। আর আপনারা যদি জোর করে বলেন হুজুর 12টার পর ওয়াজ করেন, আপনাদের জোর করার কোনো যুক্তি নাই। কথা বলেন, শিক্ষিত ভাইরা বাবাজিরা জোরে বলেন, কথা ঠিক কিনা? 12টা পর্যন্ত আমার ডেট। 12টায় 1 মিনিট, 12টা পার হয়ে গেলে তারিখ পরিবর্তন হয়ে যাবে, 6 থেকে হয়ে যাবে 7 তারিখ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব থেকে, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, এবং একটা হাদিস শরীফ পাঠ করেছি, বুখারী শরীফের হাদিস। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে 2টি আল্লাহ তাআলা বিষয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত থেকে আমি এই জন্য আলোচনা করতেছি, যেহেতু মাহফিলটা হলো বালিকা মাদ্রাসার মাহফিল, তাই না? মহিলা মাদ্রাসা। এরকম মহিলা মাদ্রাসার আপনারা বলেন দরকার আছে না নাই? শুরুতে আপনাদেরকে একটু বাদন দিতে হবে। কেউ যদি বলে মহিলা মাদ্রাসার দরকার নাই, তার কথা শোনা যাবে? যাবে না। সম্মানিত হাজিরিন, মহিলা মাদ্রাসা লাগবে মহিলা মা বোনদের আদর্শবান চরিত্রবান করার জন্য। মহিলারা যদি আদর্শবান চরিত্রবান না হয়, তাহলে সন্তান আদর্শবান চরিত্রবান হওয়ার
কোনো আশঙ্কা নাই। জোরে বলেন ঠিক কিনা? মা যদি হয় স্টার জলসা মার্কা, কিরণমালা মার্কা, সিরিয়াল দেখা মার্কা, তাহলে সন্তান মায়ের চেয়ে আরো বেশি হবে। কথা বলেন, আরো জোরে বলেন। মা যদি হয় টিকটক দেখা মার্কা, সিনেমা দেখা মার্কা, সন্তান এক ধাপ আরো এগিয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তান চিন্তা করবে আমার মা বাবা এই কাজে লিপ্ত, আমি যদি আরো বেশি বেশি লিপ্ত থাকি, সন্তান হিসাবে আমাকে আদর করে স্নেহ করে, আমি যদি এক ধাপ এগিয়ে থাকি, মা বাবা আমাকে তেমন বাধা দিবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য মহিলা মা বোনদেরকে পর্দা নিশি হওয়া খুবই জরুরি। আচ্ছা বলেন তো, বর্তমান সমাজে ইফটিজিং বাড়ছে না কমছে? বাংলাদেশ সরকার আগের তুলনায় ইফটিজিং প্রতিরোধ করার জন্য, ধর্ষণকে বন্ধ করার জন্য আমাদের প্রধানমন্ত্রী মহোদয় তিনি আইনকে আরো শক্ত মজবুত করছেন না দুর্বল করছেন? মজবুত করছে না? অনেক মজবুত। তারপরেও কি ইফটিজিং ধর্ষণ বন্ধ হয়েছে? আর জোরে বলেন হয়েছে? হয় না। হে মুসলমান ইমানদার বন্ধুগণ, আজকে নারীরা যদি পর্দা নিশি না হয়, মহিলা মা বোনেরা ইফটিজিং থেকে রক্ষা পাবে না, ধর্ষণ থেকে রক্ষা পাবে না। বাংলাদেশ সরকার আইন কিন্তু পাস, বাংলাদেশ সরকার ইফটিজিং ধর্ষণ প্রতিরোধ করার জন্য, ইফটিজিং ধর্ষণকে বন্ধ করার জন্য খুব চেষ্টা চালাচ্ছে। আইন পাস করেছে কাহারো জন্য 6 মাসের হাজত জেলখানা, কাহারো জন্য 3 বছর, কাহারো জন্য 6 বছর যাবজ্জীবন। এ মুসলমান ইমানদার, এত জেলখানার আইন পাস করা হইল, এত জরিমানার আইন পাস করা হইল, তারপরেও সোনার যুবক ছেলে পেলেরা ইফটিজিং থেকে তারা রক্ষা পাইল না, তারা ইফটিজিং বন্ধ করলো না, ধর্ষণ বন্ধ করলো না। বলবেন হুজুর কারণটা কি? কারণটা যদি না জানা থাকে আপনারা জেনে নেন। আমরা সরকারের আইনকেও অশ্রদ্ধা করি না, সরকারের আইনকে আমরা অবজ্ঞা করি না, ক্রিটিসাইজ করি না, হেয় প্রতিপন্ন করি না। তবে আল্লাহর কোরআনের আইন যদি সরকার মহোদয়ের আইনের সঙ্গে যদি এই কোরআনের আইনকে যদি বাস্তবায়ন করা না হয়, নারীরা কিয়ামত পর্যন্ত ইফটিজিং ধর্ষণ থেকে রক্ষা পাবে না, পাবে না, পাবে না। জোরে বলেন ঠিক কিনা? বিড়ালের সামনে শুটকি খোলা রেখে কোন বাড়ির মালিক, সৈতারত কে দেখছেন? বাস্টার বিনারে, মাশাআল্লাহ। আপনি দেখছেন বাবা না? মারহাবা। আর কে দেখছেন দেখি? আলহামদুলিল্লাহ। ও অনেক দেখছে, বলেন আলহামদুলিল্লাহ। তো শুটকির আড়তের পিছনেই কিন্তু আমি একটু জমি নিয়ে আর কি, যাই হোক মাদ্রাসা করছি, বাসা করছি। আমার তো মূল বাসা হলো তারাগঞ্জ, এখন আমি সৈয়দপুরে থাকি। তো শুটকির আড়তে কেউ গেলে, কেউ যদি সৈয়দপুরে যায় আর শুটকির আড়ত যদি চোখে পড়ে, অনেকেই শক করে। বাংলাদেশের উত্তর অঞ্চলের মধ্যে শুটকির আড়ত হলো সৈয়দপুর হলো শ্রেষ্ঠ। এই সৈয়দপুরে গেলেই অনেকে শুটকি নেয়। কথা হয় না? আপনারা যারা গেছেন তারা নেন নাই, কিন্তু অনেকে শক করে নেয়। আল্লাহর একজন বান্দা সৈয়দপুর শুটকির আড়তে যাইয়া 300-400 টাকার কেজি চকচকা ফকফকা শুটকি কিনল। অনেক শুটকি আছে 150 টাকা কেজি। কথা হয় না? অনেক শুটকি আছে ভাগা নিয়ে বিক্রি করে, মনে করেন হাফ কেজি 1 কেজি আছে। ওই শুটকিরা যদি চকচকা ফকফকা নেন, ওটাই 300-400 টাকা কেজি। আবার ভাগা দিয়া বিক্রি দিচ্ছে 80 টাকা 90 টাকা মাত্র। কথা হয় না? এ মুসলমান, আমি কি বুঝাতে চাই ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোন বান্দা সৈয়দপুর শুটকির আড়ত যাইয়া বা রংপুর শুটকির আড়ত যাইয়া চকচকা ফকফকা শুটকি ক্রয় করলো। ক্রয় করার পর আল্লাহর বান্দার বাড়ি হলো এই খোরাগাছ মোড়লপাড়া। খোরাগাছের কোন এলাকায় বা বদরগঞ্জ উপজেলার কোন এলাকায় তার বাড়ি। আর তার বাড়িতে আসার পর আল্লাহর বান্দা শুটকি তার ঘরের মধ্যে রেখে দিল। শুটকি রাখার কি মা বোনেরা শুটকি রাখে খোলামেলা না ঢেকে রাখে? কেন ঢাকি রাখে? সবাই জানে বিড়াল খায়, সবাই জানে, মাশাআল্লাহ। আসলে সবাই জানে, তার কারণ যেটা বাস্তব এটা তো আমরা সবাই জানি। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সমাজের হাল চিত্র, একটা অশিক্ষিত মানুষ
শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, মানুষের মধ্যে আল্লাহ যে বিবেক একটা চিন্তা ফিকির দিয়েছেন, এই চিন্তা ফিকির নামক বিবেকের মধ্যে এই বিবেকটাকে কোরআন হাদিসের দ্বারা বলা হয়েছে সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন সবচেয়ে বড় আদালত কি? বিবেক। বলেন সবাই জোরে বলেন। বিবেকটা হলো সবচেয়ে বড় আদালত। এই বিবেকের কাছে কিন্তু সবকিছু ধরা পড়ে, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা বাস্তব কোনটা অবাস্তব, কোনটা স্বাভাবিক জিনিস কোনটা অস্বাভাবিক। কথা বলে জোরে বলে ঠিক না? আপনারা সবাই জানেন শুটকি নিয়ে আসলে শুটকি ঢেকে রাখা লাগে। পুরুষেরা না জানলেও মা বোনেরা কিন্তু ভালোই জানে। জোরে বলেন জানে কি জানে না? মুসলমান ইমানদার, কোন আল্লাহর বান্দা শুটকি নিয়ে আসার পর যদি সে চিন্তা করে আমার শুটকি আমার ঘরের মধ্যে খোলা মেলায় রাখবো, কোনো পাত্রের মধ্যে রাখবো না, ডেকসিতে রাখবো না, হাঁড়িতে রাখবো না, পলিথিনে করে রাখবো না, সিকিয়াতে রাখবো না, শোকেসে রাখবো না, মোট কথা আমার শুটকি আমি যেমনে রাখি তেমনে রাখবো। আমার শুটকি ঘরের মেজের মধ্যে রাখবো, খোলা মেলা রাখবো। এখন বিড়ালের জন্য আইন পাশ করলেন, এটাও জানেন বিড়াল শুটকি খায়, এটা ভালো করে আপনারা জানেন। বাস্তব জিনিসটা তো আমরা সবাই জানি। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর বান্দা বাড়ির মালিক বিড়ালগুলাকে বলতেছে, বিড়ালেরা আমার শুটকি নিয়ে আসছি, এই শুটকি যদি তোমরা খাও তোমাদের জন্য 6 মাস তোমাদেরকে ঘরে বন্দি করে রাখবো। তোমরা আমার বাড়িতে বসবাস করো। অনেক বাড়িতে 2-4-5টা বিড়াল বসবাস করে কি করে না? অনেক আল্লাহর বান্দা বিড়াল কিন্তু পোষে, বিড়াল পালে। মুসলমান বিড়াল পালা সুন্নত, বিড়াল পালেন, কিন্তু ক্ষতি যদি করে এই বিড়াল পালন করার দরকার নাই। বিড়াল যদি আসে ভাতও তাগিয়ে দেয়, কথা বিড়াল ক্ষতি করতেছে ওটাকে তারে দেন। সম্মানিত হাজিরিন, যাই হোক, বাড়ির মালিক বিড়ালের জন্য আইন পাশ করলো, বিড়াল আমার শুটকি যদি তোমরা খাও তোমাদেরকে 6 মাস বন্দি করে রাখবো ঘরের মধ্যে, 100টা বেত্রাঘাত করব। বিড়ালেরা কয়, ও বাড়ির মালিক, আমরা তোমার ঘরে থাকতে পারি, তোমার বাড়িতে থাকতে পারি, কিন্তু শুটকি যদি খোলা পাই আমরা বিড়াল ছাড়বো। কথা বলে ছাড়বো। তার কারণ বিড়ালের স্বভাব শুটকি খাওয়া না না খাওয়া। মুসলমান, শিক্ষিত অশিক্ষিত মুসলমান, সর্বস্তরের মুসলমান ইমানদার বন্ধুগণ, বিড়ালের স্বভাব হলো শুটকি খাওয়া। বাড়ির মালিক যতই আইন পাশ করুক না কেন, বিড়ালের জন্য 6 মাস বন্দি করে রাখবে ঘরের মধ্যে, 3 বছর বন্দি করে রাখবে ঘরের মধ্যে, 6 বছর বন্দি করে রাখবে ঘরের মধ্যে। বিড়াল বলে, ও বাড়ির মালিক সাহেব, তোমার আইন আমরা বিড়াল ঠ্যাঙ্গাও মানি না। শুটকি যদি খোলা পাই তোমার শুটকি ছাড়বো না, ছাড়বো না। শুটকি যদি বাঁচাইতে চাও শুটকিকে ঢেকে রাখো। আল্লাহর বান্দা বাড়ির মালিক এত চেষ্টা করলো, বিড়ালের জন্য আইন পাশ করলো, শুটকি খোলা রাখছে। বিড়াল যখন চান্স পেয়েছে তখন শুটকি খেয়ে ফেলছে। কথা কয় না? 2-1টা খাইছে না সব খাইছে? কথা কয় না? বিড়াল যদি সুযোগ পায় 2-1টা পায় না, সব খায়, সব খায়। মুসলমান ইমানদার বন্ধুগণ, এই কথার দ্বারা বলতে চাই, আপনারা তো মারাত্মক মুসলমান। দৃষ্টান্ত দিয়া, উপমা দিয়া যদি আমরা বোঝানোর চেষ্টা করি, ওলামায়ে কেরাম যদি মিসাল দেয়, দৃষ্টান্ত দেয়, তারও আপনারা দোষ ধরেন, তখন হুজুরদের নাম রাখেন তেতুল হুজুর। কথা বলেন ঠিক কিনা? হুজুরে যদি মিসাল দেয়, দৃষ্টান্ত দেয়, তখন হুজুরদের নাম রাখেন তেতুল হুজুর। তেতুল, তুমি কোথায় থাকবা আর হুজুর কোথায় থাকবে, মৃত্যুবরণ করে দেখো, তারপর হবে খেলা। জোরে বলেন ঠিক কিনা? তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্দার ঘরে সোহাগিবে, এই মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই
মরিলে কান্দিবে কয়জন, ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলাহলে তারাও একদিনে যাবে ভুলে। ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলাহলে তারাও একদিন যাবে ভুলে। ছিন্ন হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। জোরে কর আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান ইমানদার বন্ধুগণ, সঙ্গীতটা বড়, সঙ্গীতটা বলতে গেলে 5-7 মিনিট ব্যয় হবে। পুরা সঙ্গীতটা বলে সময় নষ্ট না করি, পরে সময় হলে বলবো সঙ্গীত। এ মুসলমান, বিড়ালের সামনে সুটকি খোলা রেখে বিড়ালের জন্য আইন পাশ করা যেমন বোকামি, আইনের জায়গায় থাকবে কিন্তু আইনটা প্রয়োগ করে কোনো লাভ হবে না। ও মুসলমান বন্ধুগণ, তেমনি ভাবে বর্তমান বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর মধ্যে নারীদেরকে পুরুষের সামনে খোলামেলা রেখে স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন যে স্থানে নারীদেরকে খোলামেলা রেখে নারীদেরকে বেপর্দা করে ল্যাংটা থেকে আধা ল্যাংটা করে। এ মুসলমান, ইফটিজিংয়ের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে আইন পাশ করা তেমন বোকামি ছাড়া কিছুই না। তবে বোকামি হবে না তখনই বোকামি হবে না যখন এই আইনের সঙ্গে নারীদেরকে পর্দায় রাখা হবে, তখন এই আইনটা আরো বাস্তবায়নটা ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? বিড়ালের সামনে সুটকি খোলা রেখে বিড়ালের জন্য আইন পাশ করা যেমন বোকামি, বিড়াল সুটকি ছাড়বে না যতই আইন পাশ করা হোক না কেন। বর্তমান বাংলাদেশের এই মুসলমান নারীদেরকে ইফটিজিং ধর্ষণ থেকে রক্ষা করা যাবে না যতক্ষণ পর্যন্ত নারীদেরকে পর্দায় রাখা হবে না, মহিলা মাদ্রাসার মতো এইরকম পর্দানিশি করা হবে না, ততক্ষণ পর্যন্ত ইফটিজিং ধর্ষণ থেকে রক্ষা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে জোরে বলুন, মা বোনদের পর্দা করার দরকার আছে না? আর একটু জোরে বলেন, আছে না নাই? মা বোনেরা বসে থাকেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আমার মায়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা যদি একটা আমল করেন আপনাদের গর্ভের সন্তান হবে আদর্শবান, চরিত্রবান সন্তান হবে, সমাজের মধ্যে মডেল সন্তান। কোন আমলটা করলে আপনাদের গর্ভের সন্তান হবে অত্যন্ত চরিত্রবান, আদর্শবান? মা বোনেরা, আমলটা না শুনে কেউ যাবেন না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। এগুলিও কি মূল আলোচনার মধ্যেই, কিন্তু আমার বিষয়বস্তুর দিকে চলে যাচ্ছি। আল্লাহ বলেছেন, মুসলমানের নারীরা তোমরা তোমাদের বসবাসের স্থানে অবস্থান করো। আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বিশেষ প্রয়োজনে যদি ঘরের বাহিরে যেতে হয়, আল্লাহ বলেন তোমরা মূর্খতার যুগের মহিলাদের মতো ল্যাংটা হইয়া বা উলঙ্গ হইয়া শরীরের পেটপিট বাহির করে ঘরের বাহিরে যেও না, পর্দা রক্ষা করে ঘরের বাহিরে যাও। সম্মানিত হাজিরিন, এখানে কথা হইল, নারীরা তাদের বাসা বাড়িতে থাকবে কেন, বা এইরকম মহিলা মাদ্রাসার মতো পর্দায় ঘেরা স্থানের মধ্যে আবদ্ধ থাকবে কেন, আর বাসা বাড়ির বাহিরে গেলে বোরকা পরবে কেন? এই দুইটা কথার আমি উত্তর দিয়ে, এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। নারীরা ঘরে থাকবে কেন? মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে বিশেষ কিছু কাজের দায়িত্ব দিয়েছেন, যেই কাজগুলি করার জন্য মা বোনদের বাসা বাড়ি উপযোগী, বাসা বাড়ির বাহিরে কোথাও উপযোগী নয়, যার কারণে নারীরা তারা বাসা বাড়ির মধ্যে থাকবে। 1 নাম্বার কারণ, সন্তান গর্ভধারণ করা। জোরে বলেন, সন্তান গর্ভধারণ করে পুরুষ না মহিলা?
আরো জোরে বলেন। এই দিকের লোকেরা বলে না, জোরে বলেন। সন্তান গর্ভধারণ করে নারী না পুরুষ? নারী। এই মুসলমান ইমানদার বন্ধুগণ, বুঝে থাকলে জবাব দেন। সন্তানদের, নারীদের সন্তান গর্ভধারণ করা অবস্থায় নারীদের বাসা বাড়িতে থাকা ভালো না ওই পার্লামেন্টে থাকা ভালো? আরো জোরে বলেন। নারীরা সন্তান গর্ভধারণ করা অবস্থায় নারীদের শারীরিক অবস্থা স্বাভাবিক থাকে না অস্বাভাবিক হয়? অস্বাভাবিক কারে কয়? নারীদের পেটটা একটু উঁচু হয়। কি কোনো মন্তব্য করলেন নাকি? আমি বুঝার জন্য বললাম ভাঙ্গাচোরা। অস্বাভাবিক এই অশিক্ষিত বাবাজিরা ভাইরা যারা আছে বা একেবারে শিক্ষা নাই, তারা তো অস্বাভাবিকের কিছুই বুঝবে না। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? নারীদের সন্তান গর্ভধারণ করা অবস্থায় মা বোনদের পেটটা সামনের দিকে উঁচু হয়। এই উঁচু পেটটা নিয়ে মা বোনদের ঘরে থাকা ভালো না সংসদ ভবনে থাকা ভালো? আরো জোরে। ঘরে থাকা। এই জন্য আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীমের মধ্যে মুসলমান নারীদের ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানের বউ বেটিরা, এ মুসলমানের নারীরা, এ আমার নবী, আমার দোস্ত, আমার হাবিব, আমার রসুলের স্ত্রী এবং মহিলারা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বসবাসের স্থানে অবস্থান করো। নারীরা ঘরে থাকবে কেন? ২ নাম্বার কারণ। ১ নাম্বার কারণ সন্তান গর্ভধারণ। ২ নাম্বার কারণ সন্তান গর্ভধারণ করার পর এই সন্তানকে প্রসব দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দুনিয়ার কোন পুরুষকে দেন নাই। সন্তান প্রসব দেওয়ার ক্ষমতাটাও আল্লাহ তাআলা নারীদেরকে দিয়েছেন। বুঝে থাকলে জবাব দেন। সন্তানকে প্রসব দেওয়ার জন্য মা বোনদের বাসা বাড়ি ভালো না সন্তানকে প্রসব দেওয়ার জন্য উপজেলা পরিষদ ভালো? জোরে বলেন কোনটা? সন্তানকে প্রসব দেওয়ার জন্য নারীদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ভালো না ঘর ভালো? এই জন্য আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে মুসলমান নারীদের ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য আমার আল্লাহ সূরাতুল আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুম, এ মুসলমানের নারীরা, তোমরা তোমাদের বসবাসের স্থানে অবস্থান করো। এ মুসলমান বন্ধুগণ, আল্লাহর এই কোরআনের বিরোধিতা করেছিল বাংলাদেশের একটা শয়তানি মহিলা। সে কিন্তু বর্তমান বাংলাদেশে নাই। কারণ বাংলাদেশের মুসলমান আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, জামাত করতে পারে, চরমনাই, আটরশি, দেওয়ানবাগি, যারা যেটাই করুক না কেন, যখন উলামায়ে কেরাম ইসলামের পক্ষে ডাক দেন, রাজপথে যখন আন্দোলন করেন, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যখন আন্দোলন রাজপথে করা হয়, তখন বাংলাদেশের সাধারণ মুসলমান, সর্বস্তরের মুসলমানগণ সবাই একযোগে উলামায়ে কেরামদের সঙ্গে উলামায়ে কেরামদের আন্দোলনকে সফল করার জন্য চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই তসলিমা নাসরিন বলেছিল আল্লাহ তাআলা এই নারীদেরকে ঘরে থাকার কথা বলিয়া, নারীদেরকে বাসা বাড়িতে থাকার কথা বলে আল্লাহ নারীদের উপর জুলুম করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তসলিমা নাসরিন বলেছিল নারীদের জন্য আল্লাহ তাআলা ঘরটাকে জেলখানা বানাইছে। এ মুসলমান বন্ধুগণ, তসলিমা এ কথাও বলেছে নারীরা আমরা কেন বোরকা পরব? বোরকা পরার কথা, এই বোরকার বিধান দিয়া নারীদেরকে বোরকার ভিতরে আবদ্ধ করে প্যাকেট করা হয়েছে। এই বোরকা আমরা পরব না, বোরকা মানি না, মানব না, বোরকা আমরা পরব না, পড়তেও দেব না। তসলিমা নাসরিন তার উত্তরসূরি কিছু নাস্তিক মুরতাদদেরকে নিয়ে বাংলাদেশে যখন এই কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী আন্দোলন করেছে, তখন বাংলার ১২ কোটি ১৩ কোটি মুসলমান বাংলাদেশে, সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তসলিমার বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করে দিল, তসলিমার বাংলার জমিনে থাকতে পারে নাই। বাংলাদেশের মুসলমানদের আন্দোলনের ঠেলায় বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তসলিমার উত্তরসূরি কিছু মহিলা এখনো আছে,
তারা পর্দাকে সমর্থন করে না। কথা কান জোরে বলেন ঠিক কিনা? তসলিমার উত্তরসূরি কিছু মহিলা এখনো কলেজ ভার্সিটিতে আছে। কোন কলেজ ভার্সিটির যুবতী মেয়েরা যদি বোরকা পরে যায়, ওই যুবতী মেয়েদের গায়ের থেকে বোরকা ছিনিয়ে নেয়। এইরকম কিছু নাস্তিক মুরতাদ মার্কা কিছু তসলিমার উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে। সুতরাং বাংলাদেশ সরকার যদি বাংলাদেশের মুসলমানকে শান্ত করে রাখতে চায়, বাংলাদেশের মুসলমানদের চাহিদা যদি পূরণ করতে চায়, কলেজ ভার্সিটি থেকে এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এরা যেন ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো প্রকার কর্মকাণ্ড করতে না পারে, সেদিকে বাংলাদেশ সরকারকে নজর রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের দুশ্মনী করে, ইসলামের বিরোধিতা করে কেউ বাংলাদেশে টিকতে পারবেন না। সাময়িক সময়ের জন্য কিছু আনন্দ পাচ্ছেন, ইন্টারেস্ট পাচ্ছেন। ও মুসলমান বন্ধুগণ, এই সারা বিশ্বের মধ্যে ইসলামের বিজয় পতাকা আজ নয় কাল পরশু বাংলার জমিনে ইসলামের বিজয় পতাকা উড়বে। সেই দিন ইহুদি খ্রিস্টানদের লেজে যারা বাঁধন দিয়েছে তাদের অবস্থা খারাপ হবে না ভালো হবে? একটা উদাহরণ দেই আপনাদেরকে, ভালো করে শোনেন। এক জঙ্গলে ছিল শিয়াল আর শিয়ালনি। জোরে বলে কি নাম? শিয়াল আর শিয়ালনি। শিয়ালনির পেটে আসছে বাচ্চা। শিয়ালনি শিয়াল মশাই বলতেছে, ও শিয়াল মশাই, আমার পেটে কয়েকটা বাচ্চা আছে, তো এই ছোটখাটো গর্তের মধ্যে বাচ্চা প্রস্রাব দেওয়া খুবই অসুবিধা, তুমি একটা বড় সড়ো গর্ত খনন করো, যাও। শিয়ালনি যখন এই কথা বলল, শিয়াল চিন্তা করলো শিয়ালনির কথা ঠিকই আছে, কিন্তু আমি গর্ত কখন খনন করব, এত কষ্ট করতে পারবো না। দেখি জঙ্গলে একটু ঘুরি, দেখি কাহারও কোনো গর্ত যদি ফাঁকা পাওয়া যায়, ওই গর্ত গিয়া দখল করব। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে শিয়াল ঘুরতে ঘুরতে একটা গর্ত দেখলো ফাঁকা, শিয়ালনিকে নিয়ে চলে গেল। শিয়ালনিকে নিয়ে যাইয়া দেখতেছে ওই গর্তের মধ্যে ফাঁকা, ওই গর্তের মধ্যে নামলো। শিয়ালনিকে গর্তের মধ্যে রাখিয়া শিয়াল গেল পালেয়া। শিয়াল পালাইছে কেন জানেন? শিয়াল জানে এই গর্ত আমি খনন করি নাই, এই গর্তে যদি আমিও থাকি আমিও মরবো, স্ত্রীও মরবে, যাক মরে তা মরুক, ওই স্ত্রীও মরুক, নিজে বাঁচলে কথা করে, নিজে বাঁচলে বাপের না। এইরকম কিছু শিয়াল মার্কা স্বামী আছে, স্ত্রীকে ঠ্যাঙ্গা মারা আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এই সমস্ত ব্যাংকের লোনের টাকা তুলিয়া স্ত্রীকে বাড়িতে রাখিয়া সে ঢাকাতে গিয়া থাকে। স্ত্রী কয় তুই এখন মারাওয়ালা, আমি গেলাম ঢাকা। স্ত্রী টেনশনে পড়ে যায়। কে জোরে বলেন এরকম শিয়াল মার্কা কিছু স্বামী আছে না? না আছে। তো যাই হোক, শিয়াল পালাই গেছে, শিয়ালনি তার বাচ্চা প্রসব হয়ে গেল, মানে বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে। বাস্তব খেয়াল করবেন না, আমি কিন্তু দৃষ্টান্ত দিতেছি বুঝার জন্য, কথা কম জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শিয়ালনির বাচ্চা প্রসব হয়ে গেল। শিয়ালনি দেখতেছে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, এই গর্ত তো আমার স্বামী খনন করে নাই। তার কারণ স্ত্রী হিসাবে স্বামীর খবর কিন্তু ভালোই জানে। যত স্বামীরা যত জায়গায় যা কিছু করেন না কেন, সকলের আগে কিন্তু স্ত্রী খবর পায়, আল্লাহ তাকে খবর দেয়। সে স্বামীর কার্যকলাপ দেখেই বুঝে আমার স্বামী কেমন, আমার স্বামী কোথায় গিয়েছে। বলেন ঠিক কিনা? আপনি মনে করতে পারেন আমার স্ত্রী কিছুই জানে না, কিন্তু স্ত্রী সব জানে, কিন্তু কয় না কেন? তোমার চরিত্র ভালো না। বউকে তালাক দিলে বউ তোর মাক সহ তালাক, কথা বল ঠিক কিনা? অনেকে আছে না নাই, স্ত্রীকে তালাকের কথা কয়, স্ত্রী কয় তোর মাক সহ তালাক দিল। দেখছেন কত বড় বদমাস। এই জন্য স্ত্রী সবকিছু জানে স্বামীর খবর, কিন্তু কয় না কেন? সংসার নষ্ট হয়ে যাবে। ও মুসলমান ইমানদার বন্ধুগণ, শিয়ালনি গর্তের মুখে উঠে আছে, চালান চুলুম করে দেখতেছে কোন প্রাণী আসে নাকি এই গর্তকে লক্ষ্য করে। শিয়ালনির সন্দেহ কারেক্ট, সর্বনাশ। বাঘ আর বাঘনি ওই গর্তকে লক্ষ্য করে হু হু শব্দে আসতেছে। শিয়ালনির বুঝতে অসুবিধা হইল না, এই গর্ত তো অবশ্যই এই বাঘ বাঘনির হবে। এই গর্তকে লক্ষ্য করেই বাঘ বাঘনি আসতেছে, ওই যে 200 গজ দূরে দেখা যায়। শিয়ালনি এখন কি করে? 5-7টা বাচ্চাগুলাকে তো বাঁচানো লাগবে।
নিজে নাই মরে গেলাম, বাচ্চাগুলার তো জীবন বাঁচা লাগবে। শিয়ালনি গর্তের মধ্যে নামিয়া বাচ্চাগুলাকে মারামারি করলো, বাচ্চাগুলা কান্নাকাটি শুরু করে দিল। শিয়ালের কান্না বোঝেন তো? শিয়ালের কান্না জানেন তো? কান্নার আওয়াজ শোরগোল শুরু হয়ে গেল। শিয়ালনি এই কান্নার মাঝে গর্তের মুখে উঠে ওই বাঘ বাঘিনীর দিকে লক্ষ্য করে বলতেছে, এ বাচ্চারা কান্দিস না, কান্দিস না, আর তোমাদের ক্ষুধা লাগবে না, ক্ষুধা লাগবে না। তোমরা ক্ষুধার তাড়নায় কাঁদতেছো, ওই যে বাঘ আর বাঘনি আসতেছে, ওদেরকে খাইয়া আমরা ক্ষুধা নিবারণ করবো। যেরকম মারহাবা। যেই মাত্র এই কথা বলছে, এ বাচ্চা কান্দিস না, ওই বাঘ বাঘনি আসতেছে, ওদেরকে আমরা খাইয়া ক্ষুধা নিবারণ করব। এই কথা বাঘ শিয়ালনির এই স্লোগানের আওয়াজ বাঘ বাঘনির কানে চলে গেছে। বাঘনি বাঘক কয়, ও বাঘ মশাই, শুনছো তুমি কি বলছে? আমাদেরকে খাইয়া ক্ষুধা নিবারণ করবে। কোন রকমে পেছনে ঘোরো, জীবনে বেঁচে থাকলে অনেক গর্ত খনন করা যাবে, বাসাবাড়ি করা যাবে, সামনে গেলে মরণ আছে। বাঘ বাঘনি কোন রকমে ঘুরিয়া পেছনে সিঁড়ি ছুটি মারছে ধর। কিছু দূর যাওয়ার পর সেই বানর ছিল গাছের ঠালে। জোরে বলেন, কোথায় ছিল? বানর গাছের ঠালে ছিল। বানর বলতেছে, মামা আপনি এত জোরে দৌড় মারছেন কেন, ব্যাপার কি? বাঘ বলে, ভাগিনা তুমি তো আমার খবর জানিস না, আমার গর্ত যে কত বড় প্রাণী দখল করেছে। গর্তের মধ্যে যাচ্ছি অবস্থান করার জন্য, কিন্তু গর্তের মধ্যে অনেকগুলা বাচ্চা কান্দে, আর ওই বাচ্চার মা বলতেছে, বাচ্চারা ক্ষুধার তাড়নায় কান্দতেছে, আর কান্না করা লাগবে না। ওই যে বাঘ আর বাঘনি আসতেছে, ওই বাঘ বাঘনিকে খাইয়া আমরা ক্ষুধা নিবারণ করব। ভাগিনারে এই কথা যেই মাত্র শুনেছি, কোন রকমে পেছনে ঘুরিয়া মারছি দৌড়, আর পেছনে তাকাই নেই। জোরে কর মারহাবা। বানর কয়, মামা এই ঘটনা, আপনি এই টেনশন করতেছেন? আমি আপনার গর্তের মধ্যে একবার দেখে আসছি, একটা শিয়ালনি কয়েকটা বাচ্চা নিয়ে অবস্থান করতেছে। মামা আপনি যান, শিয়ালনিকে রিমান্ডে নেন, আর ওর বাচ্চাগুলার বংশ সাফ করে দেন। দেখছেন কত বড় শয়তান বানর? শুনতেছেন? আপনার কথা শুনেছে? খালি এনকে করে আসেন অনেকে, ভালো করে শুনেন। এই বানর শয়তান বলল কি, মামা যান, শিয়ালনিকে রিমান্ডে নেন, আর শিয়ালনির বংশ সাফ করে দেন। আমার বন্ধুগণ, এইবার বাঘ বলে, ভাগিনা তোর শয়তানি বুদ্ধি আমি শুনবো না। কারণ বানর তো শয়তান সবাই জানে, কথা বলে, জোরে বলে ঠিক কিনা? বাঘ বলে, ভাগিনা তোর কথা শুনবো না। বলে, না মামা আমি সত্য করে বলতেছি। মামা কেন বিশ্বাস করতেছে না? জান না আপনি। বলে, ভাগিনা আমি তোমার কথা শুনবো না। বারবার রিকোয়েস্ট করতে করতে বলতেছে, মামা আমি সামনে সামনে যাইতেছি, আপনি পিছনে পিছনে আইসেন। বাঘ বলে, ভাগিনা তোর চালাকি আমি বুঝি না, তুমি সামনে সামনে যাবা, গর্তের নিকটবর্তী হইয়া তুই পট করে গাছে তুলবো, আমরা পড়বো বিপদে। কথা হয় না, আরে কথা কর ঠিক কিনা? বানর এবার চিন্তা করে, শিয়ালনির বংশ সাফ করা লাগবে, শিয়ালনির বংশকে রাখা যাবে না। মামা তো বুঝতেছে না। এইবার মামাকে বলতেছে, মামা আমি বুঝছি আপনি আমার কথা বুঝতে পারতেছেন না, তাহলে একটা কাজ করেন। বাঘ বলে, ভাগিনা কি কাজ? বানর বলে, মামা আমি যাতে আপনাদেরকে বিপদে ফেলাইয়া পট করি গাছের মধ্যে উঠতে না পারি, এই জন্য আপনার লেজের সাথে আমার লেজের বাঁধন দেন। দেখছেন কত বড় শয়তান? নেংগুরুত বান্ধন দেবে, তারপর শিয়ালনির বংশ সাফ করবে। দেখছেন কত বড় শয়তান? আমার বন্ধুগণ, লেজের মধ্যে বাঁধন দিয়া বাঘ এইবার বিশ্বাস করে ফেলল, ঘটনা যদি সত্য না হয়, আমার ভাগিনা বানর তো এত কথা বলতে পারে না, আর লেজের মধ্যে বাঁধন দেওয়ার কথা বলতো না। বিপদে যদি পরে ভাগিনাও পড়বে, আমরাও পড়বো। কথা বলা জোরে বলেন ঠিক কিনা? বাঘ বিশ্বাস করে ফেলল। আমার ভাইরা কথার কথা আর কি বুঝার জন্য বলতেছি। এইবার বাঘের লেজের সাথে বানরের লেজের বাঁধন দেওয়া হইল। বাঁধন দিয়া বানর যায় সামনে সামনে, বাঘ বাঘনি পেছনে পেছনে। শিয়ালনি ওই যে একটা হুঙ্কার দিয়া বাঘ বাঘনিকে পেছনে হটাইছে। শিয়ালনির সন্দেহ, না জানি বাঘ বাঘনি আবার যদি ফিরে আসে, এই জন্য শিয়ালনি একটু অপেক্ষা করতেছে, দেখি আবার যদি বাঘ বাঘনি ফিরে আসে তাহলে আর একটা কৌশল করিয়া বাঘ বাঘনিকে পেছনে হটা লাগবে। জোরে কর মারহাবা। শিয়ালনির সন্দেহ কারেক্ট।
সর্বনাশ, বাঘ আর বাঘনি আবার আসতেছে। উপস্থিত আবার একটা বুদ্ধি করে ফেললো, শিয়ালনি গর্তের মধ্যে নামিয়া বাচ্চাগুলাকে মারামারি করিয়া এইবার শিয়ালনি বাচ্চার কান্নার আওয়াজের ফাঁকে বলতেছে, এ বানর, তোমাকে বহু আগে পাঠাইছি যে তাড়াতাড়ি শিকার নিয়ে আসবা, বাচ্চাগুলা ক্ষুধার তাড়নায় কান্দে, তুমি সারাদিন থাকার পর মাত্র 2টা শিকার নিয়ে আসতেছো, তাড়াতাড়ি নিয়ে জোরে কর মারহাবা। বাঘ বাঘনি যেই মাত্র এই কথা শুনছে, বাঘ বাঘনি আরো আছে ভাই, যে কত বড় শয়তান বানর রে, আমাদেরকে খিলার জন্য নিয়ে আসতেছে, পেছনে সিঁড়ি ছুটি মারছে তো। বানর বলে, মামা ভাগিনা দাঁড়ান। বাঘ বলে, ভাগিনা তুই থাক, আমরা গেলাম। আমার বন্ধুগণ, জমির আইলের মধ্যে মাথা লাগিয়া বানরের কাল্লা গেল ছিটকিয়া, নারী বুড়ি গেল সিরিয়া। আমার বন্ধুগণ, বানর ষড়যন্ত্রকারী বানর শিয়াল্লির বংশ সাফ করবে, শিয়াল্লির বংশ সাফ করতে গিয়া নিজের বংশ সাফ হয়ে গেল, বানরের অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর মধ্যে যারা মুসলমানকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে, মৌলবাদকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে, কোরআনওয়ালা আলেম ওলামাদেরকে জেল জুলুম দিয়া যারা বিভিন্নভাবে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে, আপনাদের ষড়যন্ত্র সফল কাম হবে না, সফল কাম হবে না। আজ না হয় কাল পরশু, বেশি সময় নাই, তার প্রমাণ আফগানিস্তানের তালেবান। জোরে বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মধ্যে শক্তিধর রাষ্ট্র ও মুসলমান আমেরিকার মতো রাষ্ট্রকে তালেবানরা পরাজিত করেছে। ও মুসলমান বন্ধুগণ, এই জন্য এখনো সময় আছে, আমরা আল্লাহর পক্ষে চলে আসি, ইসলামের পক্ষে চলে আসি। বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই স্লোগান যারা দিবে না, তাহলে আপনারা কোরআনের দুশমন হয়ে যাবেন। আমরা কি কোরআনের দুশমন? না, আমরা সবাই ইসলামের পক্ষে। জোরে করে আলহামদুলিল্লাহ। ইসলামের পক্ষে না থাকলে এখানে আমরা আসতাম না, কোরআনের মহব্বত যদি না থাকতো এখানে আসতাম না। আওয়াজ আমাদের হালকা, সোলো বা মাঝে মাঝে লম্বা, মাঝে মাঝে ছোট আওয়াজ, বড় আওয়াজ হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের মধ্যে কোরআনের মহব্বত, ইসলামের মহব্বত আছে বলেই আমরা মাহফিলে এতক্ষণ বসে আছি। জোরে বলে ঠিক কিনা? তাকবীর লিল্লাহ, তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। মদ জুয়া যেখানে, ইফতিজিং ধর্ষণ যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান, দিতে পারি জান, মোরা সবাই মুসলমান, দিতে পারি জান। ইসলামের দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ল্যাংড়া মশা ঢুকেছে। মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়ি খেয়ে আবার নমরুদ মরেছে। ইসলামের দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো ফেরাউন নীল দরিয়ায় হাবুডুবু খেয়েছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিবরাইল আমিন তাহার মুখে কাদা সুরে মেরেছে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান বন্ধুগণ, ইসলামের দুশমনি করবেন না, কোরআনের বিরোধিতা করবেন না। আপনারা যারা যেই দল করেন কোনো অসুবিধা নাই, আমি বলবো না আপনারা এই দল করেন, ওই দল ধরেন, ওই দল ছাড়েন, ওই দল করেন, আমি এটা বলবো না। আপনারা যারা যেইটা দল করেন কোনো অসুবিধা নাই, কিন্তু তসলিমা নাসরিনের মতো আর টাকলু মুরাদ হাসানের মতো ইসলামের বিরোধিতা করা যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কে ইসলামের পক্ষে আছেন? ইসলাম বিজয়ী করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, কোরআনের বিধানকে কায়েম করার মনোভাব কার মধ্যে আছে? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আরো ধরে লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআনের আলো,
আরে এখন একটু কোন সংসদে জালো কোরআনের আলো আল্লাহ কবুল করো জোরে করা আমিন। আচ্ছা আমার পূর্বের মেহমান কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমি শুনছি। কোরআনের আলো সংসদে জ্বালাইলে কোনো অসুবিধা আছে? আচ্ছা কেউ যদি বলে কোরআন সংসদে নিয়ে যাওয়া যাবে না, তাহলে কোরআন অপবিত্র না পবিত্র? জোরে বলেন। এই কোরআন যদি সংসদে ঢোকে, সংসদ পবিত্র হবে না অপবিত্র হবে? আমার পূর্বের মেহমান জেহাদি সাহেব তিনি বলেছেন, মৌলবি যদি রাজনীতি করে, মৌলবিরা যদি কি চেয়ারম্যানিতে দাঁড়ায়, তখন বলে মৌলবি সাহেব শেষ রে। কথা বলে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কথাগুলি আমরা কেন বলি? ওলামাই কেরাম কোরআনের সঙ্গে সম্পর্ক তাদের। ওলামাই কেরাম কিছু হলেও দুর্নীতি কম করবে বা দুর্নীতি করবে না, সমাজকে ভালো করবে, সমাজের নারীদেরকে পর্দানিশী বানাবে, সমাজের মদখোর, জুয়াচোর, এইরকম নেশাখোর, হিরোইনখোর, যত প্রকার নেগেটিভ সাইজের মানুষ আছে, এই মানুষগুলাকে সাইজে নিয়ে আসবে, ভালো পথে নিয়ে আসবে। জোরে বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুরদের জন্য রাজনীতি না, হুজুররা কেন ইউনিয়ন পরিষদে যাবে, হুজুররা কেন উপজেলা পরিষদে যাবে, হুজুরেরা এগুলা কাজে যাবে কেন? তাহলে এদের দ্বারা বোঝা যাচ্ছে যারা রাজনীতি করে সব বদমাশ, বাটপার, জুয়াচোর। জোরে বলেন ঠিক কিনা? আর যদি মনে করেন না হুজুর এটা বলবেন না, কেন আপনি কথা বলবেন, তাহলে ঠিক আছে আমরাও যাব, আমরাও অংশগ্রহণ করব। কথা কন ঠিক কিনা? আমি ওদিকে যেতে চাই না। জোরে বলেন। মা বোনেরা ঘরে থাকবে 5টা কারণে। জোরে বলেন কয়টা কারণে? এই 5টা কারণ বলে আমি শেষ করে দিচ্ছি। তবে 12টা পার হয়ে গেছে, আমি 12টায় 4 মিনিট হয়ে গেল। আমি আপনাদের কাছে ওয়াদা করেছি 12টা পর্যন্ত আলোচনা করব। আপনারা কি বলেন, আলোচনা শেষ করব না কিছু চলবে? চলার পক্ষে কে কে হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বাবা তুই কি চলার পক্ষে না? তুই যাতে উঠে যা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর অল্পক্ষণ চলবে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নারীরা ঘরে থাকবে কেন দেখেন, একটু মনোযোগ দেন। সন্তান গর্ভধারণ করার জন্য ঘর ভালো, ভালো করে বোঝার চেষ্টা করেন। সন্তানকে প্রসব দেওয়ার জন্য মা বোনদের বাসাবাড়ি ভালো। 3 নাম্বার কারণ, সন্তান প্রসব দেওয়ার পর এই সন্তানটা কি দুনিয়ার কোনো গোস্ত পোলাও খায়? সন্তান কি আপেল আঙ্গুর খায়? সন্তান কি কোরমা পোলাও খায়? সন্তান কি পান করে? মায়ের বুকের দুধ পান করে। আপনারা বলেন এই সন্তানকে মা খাওয়াবে কতদিন? 2 বছর। জোরে বলেন কতদিন? আল্লাহ কোরআনে বলেছেন হামিলাইনে, হামিলাইনে ও কামিলাইনে, তাই না? 2 বছর। এই 2 বছর পর্যন্ত সন্তানকে বুকের দুধ পান করার জন্য ঘর ভালো না ইউনিয়ন পরিষদ ভালো? আরো জোরে বলেন। আমার মা বোনেরা, ও মুসলমান ইমানদার বন্ধুগণ, মা বোনেরা ঘরে থাকবে কেন? 3 নাম্বার কারণ, সন্তানকে বুকের খাদ্য খিলানোর জন্য। সন্তানকে বুকের খাদ্য খিলানোর জন্য মা বোনদের হাট বাজার ভালো নয়, পদাগঞ্জের সুপার মার্কেট ভালো নয়, বদরগঞ্জের সুপার মার্কেট ভালো নয়, নিউ মার্কেট ভালো নয়, প্লাজা মার্কেট ভালো নয়। মা বোনদের সন্তানকে খেলানোর জন্য তাদের বাসা বাড়ি উপযোগী। এই জন্য মহিলা মা বোনেরা বাসা বাড়িতে থাকবে, মহিলা মাদ্রাসার মতো আবদ্ধ থাকবে, পর্দা করবে। 4 নাম্বার কারণ, সন্তানকে লালন পালন করার দায়িত্ব আল্লাহ পুরুষকে দেন নাই, সংসারের স্বামীকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? স্বামী করে ব্যবসা। কেন দেওয়া হয় নাই? স্বামী করে চাকরি। কেন দেওয়া হয় নাই? স্বামী মাঠের মধ্যে কৃষি কাজ করে। কেন দেওয়া হয় নাই? স্বামী রিক্সা চালায়, ভ্যান চালায়। এই জন্য আল্লাহ কোরআনের আর এক আয়াতের মধ্যে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন নারীদের উপর পুরুষের কর্তৃত্ব দিলাম। কর্তৃত্বের যত কাজ এটা পুরুষ করবে, আর এই নারীদের শ্রমের টাকা মহিলারা বাড়িতে বসে বসে খাবে। এটাই হলো নারীদের অধিকার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নারীদের অধিকার আমরা বুঝি না। অনেকে বলি নারীকে চাকরি করাইলে এটা অধিকার না, নারীকে দোকান দিয়ে বসাই দিলে এটা অধিকার না, নারীরা ধান ডাঙ্গাবে, ধান কাটবে, এটা নারীদের অধিকার না। এটা নারীদের কোরআন আর হাদিসের মাধ্যমে পাওয়া যায়। নারীদের জন্য পুরুষের কাজ করা এটা নারীদের জন্য ওভার ডিউটি। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি পুরুষের কাজ করতে পারি? এ জোরে বলেন। সন্তান গর্ভধারণ করছেন কেউ? এই একজন হাত তুলে দেখান করছেন নাকি? সন্তানকে প্রস্রাব দিয়েছেন কেউ? আরে একজন হাত তুলে দেখান। বাপের বেটা হন, একজন হাত তুলে দেখান। কেউ নাই। আমার বেশি বেয়াদবি করা যাবে না, কারণ আমি আপনাদের এলাকার জামাই। যে জামাই বেশি বেয়াদবি করতেছে, বেশি না করি।
হালকা পাতলা বলি নাকি? জোরে বলেন। সন্তানকেও আমরা গর্ভধারণ করি নাই, প্রস্রাব দেই নাই, সন্তানকে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাই নাই, সন্তানকে তার স্বয়ং সম্পূর্ণ হওয়া পর্যন্ত 10-12 বছর পর্যন্ত সন্তানকে আমরা কেউ লালন পালন করি নাই। এই কাজগুলা যদি, মহিলার কাজগুলা যদি আমরা করতে না পারি, তাহলে আমরা পুরুষেরা মহিলাদেরকে দিয়ে পুরুষের কাজটা করাবো কেন? এই জন্য কোরআন সুন্নাহ বলেছে, কোরআন আর হাদিস বলে দিয়েছে, নারীরা পুরুষের শ্রমের টাকা বাড়িতে বসে বসে খাবে কেন? সন্তান গর্ভধারণ করবে, সন্তান প্রস্রাব দেবে, সন্তানকে খাওয়াবে, দেখাশোনা করবে, সংসার দেখাশোনা করবে। আর পুরুষেরা শ্রম দেবে, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, অটো চালাবে, ড্রাইভার হবে, দিনমজুর হবে, ব্যবসা করবে, চাকরি করবে, কৃষক হবে। এই শ্রমের টাকা নারীরা বসে বসে বাড়িতে খাবে। এটাই হলো নারীদের অধিকার। জোরে বলেন ঠিক কিনা? এটাকে কেউ যদি অবজ্ঞা করেন, আল্লাহর কোরআনের বিধানকে অবজ্ঞা করা হবে। আল্লাহর কোরআন চিরসত্য, আল্লাহর কোরআনের বিধানের মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য বলি, শোনেন শোনেন মা বোনেরা, শোনেন পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। সূরা নূরের 4 রুকুতে ফরমায়েছেন, রব্বানা, ওগো আমার দিনের নবী বলো যারা মুমিনা, দৃষ্টি সদা নিচে রাখবে, বেগানাকে দেখবে না, নিজ বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না, স্বামীর অধিকার সর্ব অঙ্গে, কিছুই তাহার নাই মানা, দেবর ভাসুর বোনাই বিহাই দেখা করা যাবে না, মন দিয়া শোনো মামুনকে, আপনার কে বেগানা, কার সঙ্গে করবি দেখা, কার সঙ্গে করবি না, পিতা শ্বশুর ভাই ভাতিজা, নিজের ছেলে যে জানা, চাচা মামা বোনের বেটা, সতীন বেটা এগানা, অতি বুড়ো অবুজ ছেলে আর যে নারী মোমেনা, এদের সাথেও চলবে দেখা, ফরমায়েছেন রব্বানা, কৃতদাসার আপন জামাই, আপন দাদা আর নানা, এদের সাথেও চলবে দেখা, ফরমায়েছেন রব্বানা। চিৎকার মেরে বলুন মারহাবা। নারীরা ঘরে থাকবে কেন? বিশেষ 5টা কারণে। 1 নাম্বার কারণ, আবার মনে রাখার জন্য বলতেছি, রিপ্লে করে বলতেছি। 1 নাম্বার কারণ সন্তান গর্ভধারণ করা, 2 নাম্বার কারণ সন্তানকে প্রসব দেওয়া, 3 নাম্বার কারণ সন্তানকে 2 বছর পর্যন্ত বুকের খাদ্য খিলানো, 4 নাম্বার কারণ সন্তানকে স্বয়ং সম্পূর্ণ হওয়া পর্যন্ত লালন পালন করা, 5 নাম্বার কারণ মা বোনদেরকে আল্লাহ প্রতি মাসে একটা ঝামেলা দিয়েছেন, সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। এই ঝামেলাগুলা নিয়ে কোনো মহিলা যুবতী মেয়েদের ক্রিকেট খেলা ভালো নয়, ওই যুবতী মেয়েদের কোনো মহিলাদের হাডুডু খেলা ভালো নয়, ক্রিকেট খেলা ভালো নয়, ফুটবল খেলা ভালো নয়। জোরে জোরে বলেন কথা ঠিক।